ও আসসালামু আলাইকুম। আশা রাখি এইচএসসি ভাই বোনেরা বা ছাত্রছাত্রী তোমরা ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করি। আর প্রথমে যেটা বলবো যে এই পরিস্থিতিতে বা করোনার সিচুয়েশনে আমরা কেউই সেই আগের মতন কলেজে গিয়ে ক্লাস করতে পারতেছি না, যেহেতু তাই আমরা বাসায় বসে নিজেদের পড়াশোনাটা চালিয়ে যাই। সেই সুবাদেই আজকে আমরা যেই ক্লাসটা করব সেটা হচ্ছে এইচএসসি রাইট ফ্রম অফ ভার্ব ঢাকা কলেজ 2018। দেখো প্রথমে কি বলছে এখানে যে হিউম্যান লাইফ, তারপর কি আছে দেখো বি, এরপর কিন্তু নট স্ট্যাটিক বাট ডাইনামিক, তার মানে কি মানব জীবন নয় স্থির কিন্তু গতিশীল। এরপরে তাহলে দেখো এটার অ্যান্সারটা কি আছে, যেটা দেখো এটার অ্যান্সারটা আছে কি ইজ। দেখো ইজ কি জন্য অ্যান্সার আছে যে হিউম্যান লাইফ ইজ নট স্ট্যাটিক বাট ডাইনামিক, মানে কি মানুষের জীবন মানব জীবন নয় হয় না স্থির, স্ট্যাটিক নট স্ট্যাটিক মানে স্থির নয়, মানব জীবন স্থির নয় কিন্তু ডাইনামিক মানে কি গতিশীল। এরপরেরটা আমরা দেখি, দেখো কি বলছে। তাহলে দেখো এটার ইজ অ্যান্সার হওয়ার কারণ হচ্ছে কি হিউম্যান লাইফ যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যে এবং মনে রাখবে যে প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব হিসাবে কি বসে ইজ বসে, যেহেতু বি মানে আম ইজ আর ওয়াজ ওয়ার, তার থেকে এখানে কি হবে ইজ বসছে। তাহলে হিউম্যান লাইফ ইজ নট স্ট্যাটিক বাট ডাইনামিক। তাহলে তোমরা ভালোভাবে বুঝতে হিউম্যান লাইফ মানে মানব জাতি বা মানব জীবন, হিউম্যান মানে হচ্ছে মানব জাতি বা মানব জীবন, ঠিক আছে, এখানে হিউম্যান লাইফ। এরপরেরটাতে আমরা দেখো কি বলছে, এ ম্যান বি রিচ দ্য হাইয়েস্ট পিক অফ সাকসেস ইফ হি পার্টিসিপেট ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে কি একজন মানুষ পৌঁছতে পারে, এটা মনে রাখবা, দ্য হাইয়েস্ট পিক অফ কি সাকসেস মানে সাফল্যের শীর্ষ চূড়ায়, ইফ যদি সে হি পার্টিসিপেট মানে কি অংশগ্রহণ করে ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে কি যে অতিরিক্ত পাঠকর্মযুক্ত ক্রিয়াকলাপে। যেমন অতিরিক্ত পাঠকর্মযুক্ত ক্রিয়াকলাপ কোনগুলো হতে পারে, মনে করো যে বিতর্ক, তারপর হচ্ছে কি কবিতা আবৃত্তি, এছাড়াও যেরকম রয়েছে যে মনে করো বিতর্ক, কবিতা আবৃত্তি, তারপরে তোমাদেরকে আরও বলা যেতে পারে ট্রাভেলিং, মানে এক জায়গা থেকে তুমি আরেক জায়গায় যাচ্ছ। হ্যাঁ, তাহলে আশা করি তুমি বিষয়টা ভালোভাবে বুঝতে পারলা। আর তোমরা যে দেখছো অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাকে ইংলিশ শেখানো হবে, তোমার পড়াশোনার যে কোনো গাইডলাইন সব ধরনের সহযোগিতা করানো হবে। তাহলে আমরা আবার ক্লাসে ফিরে যাচ্ছি। তারপরে দেখো এখানে কি বলছে, কি যে ইফ হি কি যে ইফ হি পার্টিসিপেট ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তাহলে দেখো এটার অ্যান্সারটা কী হবে, এ ম্যান রিচ মানে কি ম্যান ক্যান রিচ, দেখো এটা বি নাম্বার অ্যান্সার কী হবে ক্যান রিচ, কি জন্য একজন মানুষ পারে দ্য হাইয়েস্ট পিক অফ সাকসেস মানে সাফল্যের শীর্ষ চূড়ায় পৌঁছাতে, ইফ হি পার্টিসিপেট মানে কি যদি সে অংশগ্রহণ করে ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে ইফ হি পার্টিসিপেটস, এখানে কী হবে এস যুক্ত হবে, যার কারণে এখানে এস যুক্ত হবে কী কারণে, যেমন মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে। দেখো ইফ হি কি পার্টিসিপেট, দেখো ইফ হি পার্টিসিপেট ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে কি এটা পুরো সেন্টেন্সটা কিসে আসছে মনে রাখবা যে পুরো সেন্টেন্সটা আছে কি প্রেজেন্ট টেন্সে আসছে, আর প্রেজেন্ট টেন্সে থাকলে যদি সাবজেক্ট দেখো হি আসছে এখানে, সাবজেক্ট হি আসে তার মানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে তখন ভার্বের সাথে কী হয় এস বাই এস যুক্ত হয়, আর এই কারণে এটার অ্যান্সার হচ্ছে কি পার্টিসিপেটস। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দুটার অ্যান্সার কী দাঁড়ায়, হি ক্যান রিচ দ্য হাইয়েস্ট পিক অফ সাকসেস ইফ হি পার্টিসিপেটস ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তাহলে বি নাম্বার অ্যান্সার কী হলো ক্যান রিচ, এবং সি নাম্বার অ্যান্সার কি পার্টিসিপেটস। আশা করি তুমি বুঝতে পেরেছো, দুটাই আমি ব্যাখ্যা করে দিয়েছি। আসো আমরা এর পরেরটাতে যাই। এখানে কী বলছে দেখো, ট্রাভেলিং অলসো অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ
এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। মনে রাখবে ট্রাভেলিং মানে কি ভ্রমণ করা একটি কি অলসো অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে কি ভ্রমণ করা আরও একটি গুরুত্বপূর্ণ অতিরিক্ত ক্রিয়াকলাপের একটি অতিরিক্ত অংশ কি ভ্রমণ করা। তাহলে দেখো এখানে ট্রাভেলিং মানে কি ভ্রমণ করা, এটা একটা কি প্রেজেন্ট টেন্সে আছে, তুমি তো অবশ্যই বুঝতে পারছো, এবং সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে মনে রাখো বি মানে কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে বি এর এখানে অ্যান্সার কি আসবে? ইজ হবে। অনেক সময় বি মানে বি থাকলে বিও বসে, তবে এখানে তোমাকে বি ভার্ব বোঝানো হয়েছে, যার কারণে এখানে কি হবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি ভার্ব। তাহলে বি ভার্বের এখানে কি হলো? ইজ হইলো। আশা করি তুমি এটা বুঝতে পেরেছ। এর পরেরটাতে আমরা চাই, দেখো ইট ট্রাভেলিং হুইচ ইনরিচ আওয়ার নলেজ অ্যান্ড প্রমোট আওয়ার অ্যাটিটিউডস। মানে কি মনে করি ইট ট্রাভেলিং মানে কি এই ভ্রমণ করাটাই আমাদেরকে কি করে ইনরিচ মানে সমৃদ্ধ করে আমাদের ইনরিচ আওয়ার নলেজ, আমাদের জ্ঞান কি করে বৃদ্ধি করে বা সমৃদ্ধ করে, এবং কি করে প্রমোট আওয়ার অ্যাটিটিউডস আমাদের মনোভাবের উন্নতি করে। হ্যাঁ, প্রমোট মানে উন্নতি করা, মনোভাবের উন্নতি করে। তাহলে এটার অ্যান্সার কী হলো? দেখো এখানে ইট বি মানে কি তোমরা আগে বলছিলাম তোমাদেরকে আমিজ আর ওয়াজ আর একটা যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আসছে এবং ইট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্ব হিসেবে এখানে কী হবে? ইজ হবে। মনে রাখবা যে ইজ কখন হয়? যখন প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কি হয়? ইজ হয়। তাহলে ইজ হয়। আশা করি তোমরা দ্যাটস ক্লিয়ার যে ইজটা কী জন্য এখানে হলো। তাহলে এটার অ্যান্সার কী হবে? ইট ইজ ট্রাভেলিং হুইচ ইন রিচেস। এখানে দেখো এটার অ্যান্সার এফ নাম্বারের অ্যান্সার কী আছে? ইন রিচেস। এখানে ইএস যুক্ত হবে, ইন রিচেস। এটার ইন রিচেস এটার অ্যান্সার হওয়ার কারণ কি? যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট ছিল, তাই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, সেই অনুপাতে এখানে কি যুক্ত হয়েছে? ইএস যুক্ত হয়েছে, ইন রিচেস। এটার অ্যান্সার এফ নাম্বারটার অ্যান্সার কী হলো? হুইচ ইন রিচেস আওয়ার নলেজ অ্যান্ড প্রমোট আওয়ার অ্যাটিটিউড। জি নাম্বারটার অ্যান্সার কী হবে? দেখো প্রমোটস। কী জন্য? ওই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্স আছে, যার কারণে এটার অ্যান্সার কী হলো? প্রমোটস আওয়ার অ্যাটিটিউডস। তাহলে এটার অ্যান্সার কী হলো? প্রমোটস। এই যে সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে হয়, কোন সাবজেক্টটা এখানে ধরা হয়েছে? দেখো ইট। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরেরটাতে যাই। এখানে কি বলেছে? দেখো দেয়ার ফর ট্রাভেলিং প্রোভাইড নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তাহলে দেখো এখানে বলা হয়েছে কি যে ভ্রমণ আমাদের প্রদান করে কি? ভ্রমণ আমাদেরকে প্রদান করে, দেখো যে কি ভ্রমণ কী যে ভ্রমণ ট্রাভেলিং মানে কি ভ্রমণ প্রদান করে জ্ঞান এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স মানে কি বাস্তব দক্ষতা। তাহলে দেখো এটার অ্যান্সার কী হবে? যে এটার অ্যান্সার হবে কি? দেখো প্রোভাইডস। কী জন্য প্রোভাইডস হলো? কারণ ট্রাভেলিং এই পুরো সেন্টেন্সটা দেখো প্রেজেন্ট টেন্সে আসছে, এবং ট্রাভেলিং মানে কি ভ্রমণ করা, এটা একটা কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্বের সাথে কী যুক্ত হয়? এস বাই এস যুক্ত, সেই অনুবাদে এখানে কী যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে। এস যুক্ত হয়ে সঠিক ফর্মটা কী হয়েছে? প্রোভাইডস। তাহলে ট্রাভেলিং প্রোভাইডস নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমরা পরেরটাতে যাই। আশা করি তুমি বুঝতে পেরেছো প্রোভাইডস কী জন্য হলো? যে প্রেজেন্ট টেন্সে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। এটা এখানে অ্যান্সারটা কী হলো? প্রোভাইডস। এর পরেরটাতে আমরা আসি। এখানে কি বলছে দেখো, ইট ক্যান বি ক্লিয়ার, এটা পরিষ্কারভাবে বলতে পারি ক্যান বি ক্লিয়ারলি সে মানে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে দ্যাট আওয়ার নলেজ কিতে যে ক্যান বি মোবিলাইজ, আমাদের জ্ঞান কি সচ্ছল হয় বাই ট্রাভেলিং দ্য ডিফারেন্ট কর্নার্স অফ দ্য ভেস্ট গ্লোব, মানে ভ্রমণের এই বিশাল পৃথিবীতে বিভিন্ন স্থানে ভ্রমণের মাধ্যমে। তাহলে এখানে দেখো প্রথমে ক্যানের পরে কি আসছে বলো তো? প্রথমে ক্যানের পরে কি আসছে? বি আসছে। তাহলে ক্যানের পরে বি থাকার কারণে কি অ্যান্সার হবে? দেখো বি আসছে, এবং এটা মনে রাখবো বাই ট্রাভেলিং দ্য ডিফারেন্ট কর্নার্স অফ দ্য ভেস্ট গ্লোব। দেখো বাই দ্বারা পরে পুরো সেন্টেন্সটা শেষ করা হয়েছে, বা ওই সেন্টেন্সের অবজেক্ট আছে বাই দ্বারা। তাহলে মনে রাখবো যে সেন্টেন্সটা কিসে আসছে বলো তো? পাসিভ ভয়েস আছে, আর পাসিভ ভয়েসে থাকলে মূল ভার্বের কী ফর্ম হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়।
যেহেতু এটা পাসিভ ভয়েস আছে যে বাই ট্রাভেলিং দ্য ডিফারেন্ট কর্নার্স অফ দ্য ভেস্ট গ্লোব, তাহলে এটার অ্যান্সার কী হবে? দেখো যেহেতু পাসিভ ভয়েস আছে এবং মডার্ন ভার্বের পরে বিও আছে, সেই ক্ষেত্রে তুমি এটার অ্যান্সার কী দিবা? রাইট ফ্রম ভার্বে এই সের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে? সেইট, এবং একই সেন্টেন্স যেহেতু এখানে যে নাম্বারটার অ্যান্সার কী হবে? মোবিলাইজড। এই যে দেখো মোবিলাইজড অ্যান্সার হয়েছে। তোমরা দুইটা ক্লিয়ারভাবে কি বুঝতে পারলা যে এই সেন্টেন্সটা পাসিভ ভয়েস আছে? কীভাবে আছে? এই যে দেখো এখান থেকে খেয়াল করো, বাই ট্রাভেলিং দ্য ডিফারেন্ট কর্নার্স অফ দ্য ভেস্ট গ্লোব। এর জন্য আমি বলি যে তোমরা যখনই রাইট ফ্রম ভার্বটা করবা পুরা সেন্টেন্সটা এবং পুরা প্যাসেজটা খুব ভালোভাবে অর্থ করে বুঝবা, না হলে তোমাকে সমস্যা ফেস করতে হবে। যে পুরা প্যাসেজটা তোমাকে বুঝে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে এটা কী, প্রেজেন্টে কথা বলতেছে না পাস্টে না ফিউচারে আসছে, বা কোনো বাস্তব ঘটনা নাকি, এই জিনিসগুলোর উপরে রাইট ফ্রম ভার্বের অ্যান্সারগুলো অনেকটা বেশি অংশে নির্ভর করে। যে যার কারণে তোমাকে বললাম যে এটা কীভাবে বুঝলা যেটা পাসিভ ভয়েসে আসছে। আর পাসিভ ভয়েসে থাকলে কি হয়? রাইট ফ্রম ভার্বের কী হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সেই হিসাবে এখানে অ্যান্সার কী হলো? দেখো একটা সেইড হয়েছে আর একটা কী হচ্ছে? মোবিলাইজড। এগুলো কী দিয়েছে? পাস্ট ফর্মগুলো চলে আসছে, পাস্ট পার্টিসিপল ফর্মগুলো। আমি তোমাদের সাথে একটু কথা বলবো এখন। তাহলে তোমরা কিন্তু পুরো প্যাসেজটা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারলা। আর আমি এই ক্ষেত্রে তোমাদেরকে আরেকটু বলবো যে পুরো প্যাসেজে এই ক্ষেত্রে আমি তোমাদের সাথে যেটা কথা বলতে চাচ্ছি যে দেখো যেটাই করো ভালোভাবে করো, না ছাড়া তোমাদেরকে আর কি বলবো যে এই পরিস্থিতিতে আমাদের এখন পড়াশোনাটা চালিয়ে যাওয়াই মানে অনেক টাফ বিষয় হয়ে গেছে, যদিও একটা করোনাকালীন পরিস্থিতি। আর যেটা বলবো যে যেটা তোমাকে বলতে চাচ্ছি যে তোমরা এখন এই অনলাইন ক্লাসগুলোই অনেক মনোযোগ সহকারে করো। আর কি বলবো যে আর প্রত্যেকটা ক্লাস অনেক ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে হবে, বুঝা ভালোভাবে মানে প্রয়োজনে একটা জিনিস তুমি বারবার টেনে দেখতে পারো। তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্ত শেষ করে আরেকটু যেটা বলতে চাই যে এই যে ক্লাসগুলো করলাম, এই যে আমরা ঢাকা কলেজ করলাম, এই প্রশ্নগুলো না পরীক্ষাতে হুবহু কমন আসে ফাইনালে, মানে একদম হুবহু কমন হয়ে যায়। কারণ এই বিভিন্ন কলেজের পরীক্ষাকৃত বহু মানে নির্বাচনী পরীক্ষাগুলো টেস্টের কোশ্চেনগুলো চলে আসে। এই জন্য এইটা গুরুত্বপূর্ণ মনে হলো বিধায় আমি এই ক্লাসটা আজকে করালাম। এটা খুব গুরুত্বপূর্ণভাবে, যার কারণে যেটা পরীক্ষা তেমন হতে পারে এই প্রশ্নটাও তোমার চলে আসতে পারে। ঠিক আছে, আবার আগামী কোনো ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, যাতে তোমার যে কোনো প্রশ্ন থাকলেও তুমি যে কোনো সময় জানাইতে পারবা। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। এই বলে শেষ করছি আজকের এখানে আলোচনা। আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব।